কুস্তি করছেন না আমার নব্বে মাতো না কুস্তি করছেন বেটা কুস্তিও করছেন চ্যালেঞ্জ দিছিল রুকানায় চ্যালেঞ্জ দিছে আমার নবী বাইরে হইছেন মাঠে রুকানা আরবের বড় বীর কুস্তি যোদ্ধা আছিল বিরাট দেহদারি তার মোকাবেলা করার কেউ আসিল না আমার নবীরে দেখছে তার কলিজায় বিদ্বেষের আগুন জ্বলা শুরু করছে হয় মোহাম্মদ আইও কুস্তি ধরিলাই তুমি যদি আমারে ফালাই দেও তাহলে তুমি হক আমি যদি ফালাই দেই তে তুমি বাতিল আমি হক তাই না আইও ধরিলা আমার নব্বে ডরান নাকি তা মাথো না দৌড়িলিছন কুস্তি কিছুক্ষণ তারে সুযোগ দিছন কুস্তি করক সকল শক্তি প্রয়োগ করক কিছুক্ষণ পরে যেলাখান বিলাইর বাচ্চারে উড়াইয়া ফালাই নইলাখান ইলাখান রুকানারে উড়াইয়া ফালাইয়া তার বুকের উপরটা বই গেছন কন খ রুকানা কিতা কয় আচ্ছা একবার রে বা আরেকবার তা সুযোগ দাও মনে হয় আমি কোনো কৌশলের মাঝে ভুল করে লিছি আর একবার তো টানরে ফালাই দিমু কারণ টাইম তো ছুটো আর হে তো বিরাট দেহদারি আরেকবার দর্শন দরিয়া আরো কিছু সময় সুযোগ দিছন আরেকবার দরিয়া উড়াইয়া আসার মাঝে ফালাইয়া তার বুকের উপরে বই গেছন কয় অনেক কিতা কইলা কয় না এখন নয় আরেকবার দেখিলাই কয়বার দেখছে কয় আরেকবার দেখিলাই তিনবার দেখতো আরেকবার নবী সূর্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তারে একটু শক্তভাবে আসার মারিয়া ফালাইয়া তার বুকের উপরে গোড়ার ফিটে জেলাখান সোয়ার বইলান বইছেন বইয়ার এখন ঝাঁকুন দিছেন কয় এখন কিতা কয় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ তোমার মাঝে নবুয়তের শক্তি মানুষের শক্তি নাই আমারে ফালাই দিত তুমি তোমার মাঝে মানুষের শক্তি না তোমার মাঝে নবুয়তের শক্তি অবশ্যই তুমি সত্য মুসলমান হয়ে গেল আইসে নবীর শত্রু আইসে নবীরে মারিলিত নবীর শত্রু আইসে সাহাবায়ে কেরামে আমার নবীরে গিরাও করে রাখছেন আমার নবীর শত্রু বনি সুলাইমের ব্যক্তি যে সারা দিন রাত তার সাধনা আমার নবীরে কিভাবে হত্যা করা যায় কিভাবে মারি লওয়া যায় এইটাই তার একমাত্র ধ্যান ধারণা সে শিকার করিয়া আইসে একটা গুল সাপ শিকার করিয়া আনছে গুল সাপ বুঝো তো তারাই তা খায় গুল সাপ শিকার করিয়া আনছে আইয়া দেখে সাহাবায়ে কেরাম তারা জড় হইয়া আসন জিকায় আরে তোমরা কারে লক্ষ্য করিয়া এখানে জড় হইয়া আসো কি ব্যাপার কি তোমরা লক্ষ্য তারা জবাব দেন আমরা জড় হইয়া আসি এমন ব্যক্তিরে লক্ষ্য করিয়া যিনি নিজের ব্যাপারে ঘোষণা দেন আল্লাযী ইয়াজউমু আন্নাহু নবিয়্যুন যে নিজের ব্যাপারে ঘোষণা দেন যে আমি নবী সেই মহান সত্তারে লক্ষ্য করে আমরা একত্রিত হইছি সাহাবায়ে কেরাম তো নবীর চেহারা দেখবার লাগিয়া একবারে অধীর থাকতা হও না সুন্দর সাদা হইও না হও সুন্দর আর কত সুন্দর আসলে আমার নবী মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমান যে সকল রাজকীয় মহিলারা রাজকীয় সাজসজ্জা গ্রহণ করিয়া ইউসুফরে দেখবার লাগিয়া বইছিল তারা তো সুরি আর লেম্বু দেওয়া গেছে ইউসুফ আলাইহিস সালাম বাহির হইছেন নির্দেশ দেওয়া গেল লেম্বু খাটো তারা লেম্বু তো ইয়া আঙ্গুল খাটি লিছে মা আয়েশা ফরমান যারা ইউসুফ আলাইহিস সালামের রূপ দেখিয়া লেম্বু না খাইটা আঙ্গুল খাটি লিছে এরা যদি আমার নবীর জ্যোতির্মান চেহারা দেখতো তাহলে গলা খাটিল নে বোঝা গেল আমার নবী ইউসুফ আলাইহিস সালাম থেকে বেশি সুন্দর না কম সুন্দর কেমন বেশি সুন্দর ইউসুফের মতো লক্ষ লক্ষ ইউসুফ শুধু না সারা দুনিয়ার সকল রূপরে যদি এক পাল্লাত রাখা হয় আর আমার নবীর রূপরে যদি আরেক পাল্লাত রাখা হয় আমার নবীর রূপের পাল্লা বাড়িয়ে যাব গিয়া তার দলিল ইন্না আতাইনাকাল কাউসার বস করছেন হাফিজ ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি দীর্ঘ লম্বা বস করছেন ইন্না আতাইনাকাল কাউসার নবী গুণ মানুষের মাঝে যা হইতে পারে সবগুলা তোমারে বেশি দিছি রূপ একটা গুণ না রূপ একটা গুণ না তা বোঝা গেল রূপটাও আল্লাহ তাআলা আমার নবীরে সবচেয়ে বেশি দিছেন যদি দেহের শক্তি দেখা যায় তাহলে সেই দিক দিয়েও আমার নবীরে আল্লাহ বেশি শক্তি দিছেন তা আমার নবীরে আল্লাহ যত গুণ আছে সব গুণ বেশি দিছেন না কম দিছেন ইন্না আতাইনাকাল কাউসার যে কোনো দিক দিয়ে চাইলে আমার নবীরে আল্লাহ তাআলা বেশি দিছেন তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জ্যোতিষ্মান চেহারা দেখবার লাগিয়া সাহাবায়ে কেরাম অধীর হইয়া থাকতা তার মধুমাখা কথা শুনবার লাগিয়া সাহাবায়ে কেরাম পাগল পরে আসলা যে সময় সুযোগ পাইতা এই সময়ে দেখতা নবীজির চেহারা দেখলে মনের দুঃখ মিটিয়ে দিত
মাতো না। এক সাহাবা কোন ইয়া রাসূলুল্লাহ, এক সময় গেছে আমার এমন যত ব্যথাই আমার হইতো সকল ব্যথা দূর হয়ে যেত আমার সম্পদের পাহাড় দেখলে। পরে দিয়ে আবার শুরু হইল, সম্পদ দেখলে দুঃখ যায় না, তখন আমার দুঃখ শেষ হয়ে যেত আমার সুন্দরী স্ত্রীর চেহারা দেখলে। পরে আইল এমন সময় সুন্দরী স্ত্রীরে দেখলেও দুঃখ যায় না, আমার সন্তান সন্ততিরে দেখলে আমার দুঃখ যাইতো। পরে এমন সময় আইল সন্তান সন্ততিরে দেখলেও দুঃখ যায় না। ইয়া রাসূলুল্লাহ, একবারে বেতার পাহাড় লইয়া যখন আপনার জ্যোতির্মান চেহারা বাছাইতাম আমার সকল দুঃখ দূর হয়ে যেত গিয়া। কিন্তু এখন বড় সমস্যা পড়ছে ইয়া রাসূলুল্লাহ, আপনার চেহারা বাই চাইলেও আমার দুঃখ যায় না, আপনার চেহারা বাই চাইলেও আমার দুঃখ যায় না। কি দুঃখ? তোর দুঃখটা খবর। দুঃখ হলো ইয়া রাসূলুল্লাহ, আপনি তো জান্নাতের উঁচা মকামে থাকবা, উঁচু স্থানে থাকবা, আমরা তো কেন যাইতাম পারতাম না। আমার বিশ্বাস ওই আল্লাহর রসুল, আমার বিশ্বাস যদি আমি জান্নাতে যাই আপনারা না দেখি জান্নাতের আরাম আমারে সুখ দিতে পারতো না। আমার নবী, প্যারা নবী, দয়ার নবী, করুণার ছবি, বিশ্বের নবী, নবীদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমান, তোর চিন্তার কোনো কারণ নাই, দুঃখের কারণ নাই। আল মারউ মা'a মান আহাব্বা, তুই যদি আমারে ভালোবাসা থাকস তাহলে আমার সাথে জান্নাতে তুই বসবাস করবে। তো সাহাবায়ে কেরাম জড় হইয়া বলেছেন, জড় হইয়া তারা কন আমরা এমন মহৎ ব্যক্তিরে লক্ষ্য করিয়া এখানে জড় হইছি যে নিজের ব্যাপারে নবী হওয়ার ঘোষণা দেন। হে বুঝিলিছে তার দুশ্মন আছেন মাঝখানো, তার দুশ্মন দিন রাইতের তার চেষ্টা হইল আমার নবীরে কিভাবে হত্যা করত। কয় ও ওয়া ওয়া মুহাম্মদ, ওয়া মুহাম্মদ মা ওয়ালাদাতিন নিসা আকযাবা মিনহু। হ্যাঁ বুঝছি তোমরা এমন ব্যক্তিরে লক্ষ্য করিয়া জড় হইয়া আসো যে ব্যক্তির মতো মৃত্যুক কোনো মানুষ কোনো মহিলা জন্ম দিছে না। সাহাবায়ে কেরাম নবীরে ভালোবাসতা না ভালোবাসতা নাই? মাথো না, ভালোবাসতা না ভালোবাসতা নাই? খালি মুখ দেয়া না, মুখ দেয়া, বুক দেয়া, বস্ত্র দেয়া, অর্থ দেয়া, জিসিম দেয়া, বডি দেয়া, সকলটা দিয়ে আমার নবীরে কনা জুড়ে ভালোবাসতা। হায় রে নবী, আমরা এমনি মানছি না নবীরে, আমরা নবীরে এমনি মানছি না। আমরা নবীর লাখান আর মানুষ আসিল নি দুনিয়ায়? আর ওইবনি আসিল নি, ওইবনি আসিল নি, ওইবনি ওইটা না। আয় রে নবী, প্যারা নবী, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই দুনিয়াত কেউ রহমতুল্লাহ আলামিন নাই, রহমতুল্লাহ আলামিন একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমতুল্লাহ আলামিন।